বলে তো ভোট কেন্দ্রে গেলে মানে ওখানে ঝামেলা হবে ভোট না দেওয়ার জন্য বলে। কারা বলতেছে? আমাদের আবার বিকাশ নাম্বার চাইছি, আইডি কার্ড চাইছি। চট্টগ্রাম 10 আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালির সমর্থকদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে এবং স্থানীয়দের বক্তব্য জানতে এবার চট্টগ্রাম 10 আসনের হিন্দুপাড়ায় ভয়েস বাংলা টিম। 30-35 জন মহিলা বোরকা পরে পরে ঢুকতেছে, ঢুকে ওদেরকে ব্রেন ওয়াশ করতেছে যে আমরা যদি আসি, যত মানুষ জেলে আছে আপনারা আওয়ামী লীগের, আমরা খালাস করে দেব, ভোট কেন্দ্রে ভোট হবে না, এমন তথ্য চড়াচ্ছে। আমাদের বাসাও আসছে এরকম কথা, ওনারা আমাদেরকে বলতেছে ভোট কেন্দ্রে যাই এলাম মারামারি হবে, ওই দিন কোনো ভোট হবে না। তারপরে আমাদের আবার বিকাশ নাম্বার চাইছি, আইডি কার্ড চাইছি। ভোট কেন্দ্রে গেলে গন্ডাগোল হবে, ভোট না দেওয়ার জন্য হিন্দুর বাড়ি বাড়ি দেয় বলতেছে, যেন ওরা ভোট কেন্দ্রে না আসতো। অনেকে তো ভীতু, ভয়ে ভোট আসতে পারবে না। এখন এই পাড়াটা যদি দেশের 10,000 মানুষ আছে, তো এই হিন্দুরা কি করবে সেটাই হলো প্রশ্ন। পরশুদিন কতগুলা মহিলা এসে এটা বলতেছে, মহিলাদেরকে বলতেছে কি বলে? বুড়ো গন্ডগুলো জানি না, এটা বলতেছে। এখন মনে করেন বাড়িতে তো মনে করেন ছেলেরা থাকে না, যেমন ধরেন আমার ফ্যামিলির মধ্যে আমি থাকি না, আমি কাজকর্মে থাকি, আমার বাসায় হুক করে আসি বললো এখন মহিলা মানুষ ভয় পাই যায়। চট্টগ্রাম 10 আসনের মোট 4,96,000 ভোটারের মধ্যে প্রায় 88,000ই হিন্দু সম্প্রদায়ের, যা মোট ভোটারের প্রায় 18%। এত বড় একটি ভোট ব্যাংকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করে জামায়াত ভোটের মাঠে এক ধরনের আধিপত্য বিস্তার তৈরি করতে চাইছে, এমন অভিযোগ এখন স্পষ্টভাবে সামনে আসছে। বলে তো ভোট কেন্দ্রে গেলে মানে ওখানে ঝামেলা হবে ভোট না দেওয়ার জন্য বলে। কারা বলে? দাঁড়িপাল্লা জামাত আর কি। দেখ মাইয়া বড়টা ব্যাপারে আইয়ে মুখে মাছ দিতে আইতে দুটো লোক এসে বলছে যে আমাদেরকে ধমকা দিছে যে আমাকে ভোট কেন্দ্র ওখানে না যাওয়ার জন্য, ওখানে নাকি বলে ঝগড়া করতে হবে, মারামারি হবে। এখন আমরা হিন্দুরা বা মানলেও যে দলই করি আমরা তো সবই নির্যাতিত হইতেছি। এখানে দাঁড়িয়ে বললে বন্যা দিলে এলাকা চাকরি দিবে না। কে বলছে? মহিলার জামাতের কয়েকজন কর্মী আসছিল 2-3 দিন আগে। মানে এটা কি পুরুষরা বলে না মহিলারা? মহিলারা বলছে, নিশ্চয়ই এদেরকে শিখে দিছে কেউ, পুরুষ না শিখে দিলে মহিলা সাহস আছে এই কথা বলার। জামায়াত ইসলামী মুসলিম ভোটারদের কাছে ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট চাওয়ার নামে জান্নাতের টিকিট বিক্রি করছেন। হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে সেই কৌশল কাজে লাগছে না বলেই তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রথমে যেটা ছিল ধর্ম দিয়ে চেষ্টা করছে ধর্মীয় ভাবে এটাকে বিভিন্ন গতিতে নেওয়ার, এখন যেটা হচ্ছে সেটা অর্থনৈতিক ভাবে চেষ্টা হচ্ছে। বিগত সরকারের সময়গুলোতে যেরকম ভয়ের কারণে মানুষ ভোট কেন্দ্রে যায়নি, ওরা ভাবতেছে এবারও যদি এটা করা যায়। সবকিছু মিলে জামাত মানসিকভাবে একটা টর্চার তৈরি করতেছে জনসমাবেশে। জামায়াত ইসলামের রাজনীতি বরাবরই এক ধরনের গুপ্ত কৌশলের উপর নির্ভরশীল। দলটি প্রকাশ্যে যতই সরকার গঠনের মতো জনপ্রিয়তা দাবি করুক না কেন, বিশ্লেষকদের মতে বাস্তব চিত্র ভিন্ন। তাদের এই আড়াল নির্ভর রাজনীতি বরং জনসমর্থনের সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তোলে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, চট্টগ্রাম।